চন্দ্রকোনা ১ নম্বর ব্লকের জাড়া গ্রামের জমিদার বাড়ির ঐতিহ্যবাহী দুর্গাপুজো প্রতি বছর পরিণত হয় ধর্ম ও সংস্কৃতির মিলন মেলায়। রাজা রামমোহন রায় থেকে শুরু করে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ও মহানায়ক উত্তম কুমারের স্মৃতি জড়িয়ে রয়েছে ২২৬ বছরের প্রাচীন এই পুজোর সঙ্গে। থিমের জাঁকজমক এবং সার্বজনীন পুজোর দাপটে আজও যে কটি ঐতিহ্যবাহী পারিবারিক বা বনেদি পরিবারের পুজো তাদের অস্তিত্ব টিকিয়ে রেখেছে, তাদের মধ্যে অন্যতম প্রাচীন পুজো হলো পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনার জাড়ার রায় বাড়ির বনেদি পরিবারের যে পুজো। পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা ১ নম্বর ব্লকের জাড়া গ্রামের জমিদার বাড়ির দুর্গাপুজো প্রতি বছরই স্থানীয় মানুষের কাছে একটি ঐতিহাসিক ও সাংস্কৃতিক উৎসব হিসেবে পালিত হয়। এই জমিদার বাড়ি শুধু একটি স্থাপনা নয়, বরং এটি এক সময় রাজকীয় ঐতিহ্যের সঞ্চারক এবং একাধিক প্রখ্যাত মনীষীর স্মৃতি বিজড়িত স্থান। ১৭৪৮ খ্রিস্টাব্দে রামগোপাল রায় এই জমিদার বাড়ির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। পরে তার পুত্র রাজীব লোচন রায় বর্ধমান রাজার কাছ থেকে রাজা উপাধি লাভ করেন এবং জমিদার বাড়ির মর্যাদা বৃদ্ধি পায়। জমিদার পরিবারটি ঐতিহাসিকভাবে বহিষ্ণু পরিবারের অংশ হিসেবে পরিচিত। এই জমিদার বাড়ি রাজা রামমোহন রায়ের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কেন্দ্রবিন্দু ছিল। এছাড়াও ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এই জমিদার পরিবারের সঙ্গে নিবিড় যোগাযোগ বজায় রেখেছিলেন। জমিদারদের আমন্ত্রণে তিনি জাড়া গ্রামে একটি স্কুল স্থাপন করেছিলেন এবং মাঝে মধ্যেই আসতেন জমিদার বাড়িতে। সেই ঐতিহ্যবাহী জমিদার বাড়ির পুজো প্রস্তুতি চলছে জোর কদমে। রাজীব রায়ের আমাদের পুজো প্রতিষ্ঠায় ছিল, আর আমাদের তার আগে হচ্ছে রামগোপাল রায়ের বংশধর, তিনি এবার দুর্গাপুজো প্রতিষ্ঠা করেছিলেন। তারপর থেকে যেভাবে পুজো হচ্ছে সে আগেকারের মানে রীতিনীতি মেনে বিশুদ্ধ সিদ্ধান্তে, এবং এইখানেই আমাদের মন্দিরে ঠাকুর তৈরি হয় একই মেরে, আগের নিয়মেই আমরা এখনো পর্যন্ত সেই নিয়মকানুন মেনেই পুজো হচ্ছে। একই সঙ্গে কলকাতার মহানায়ক উত্তম কুমারও অ্যান্টনি ফিরিঙ্গি ছবির শুটিং করেছিলেন এই জমিদার বাড়িতে। পাশাপাশি জমিদার বাড়িতে বিখ্যাত কবিয়াল ভোলা ময়রা গান বেঁধে গানের আসরও বসাতেন। জমিদার বাড়ির দুর্গাপুজো ছিল এককালের বৃহৎ সামাজিক ও সাংস্কৃতিক মিলন মেলা। পুজোর সময় কবি গানের আসর, যাত্রাপালা, নরনারায়ণ সেবা এবং গ্রাম জুড়ে শোভাযাত্রা চলে এক সপ্তাহের মতো। বিশেষ করে রূপোর পালকিতে নবপত্রিকা স্নান এবং শোভাযাত্রা ছিল পুজোর অন্যতম আকর্ষণ। বনেদি বাড়ির পুজোর থাকে কিছু না কিছু বিশেষত্ব, এই পরিবারের পুজোতেও রয়েছে বিশেষত্ব। দুর্গা পুজোর যে সন্ধি পুজো হয়, সেই সন্ধি পুজোয় অধিকাংশ জায়গাতেই হয় ছেদ বা বলি, কিন্তু এই পুজোতে কোনো ছেদ হয় না। পরিবারের সদস্যরা জানালেন প্রতিদিনই ১৭ রকম ভোগের আয়োজন করে থাকেন এই পরিবারের যে আয়োজক, যে সদস্য তারা। বর্তমানে জমিদারি নেই, কিন্তু জমিদার বাড়ির বিশাল প্রাসাদ এখনও স্থানীয় ইতিহাস ও সংস্কৃতির সাক্ষী। যদিও অনেক অংশ এখন ভগ্নপ্রায় ও আগাছায় ঢাকা। জমিদার বাড়ির ২১টি পরিবার এখনও এখানে বসবাস করছেন, তবে তাদের অধিকাংশই কর্মসূত্রে অন্য রাজ্য বা দেশের বাইরে থাকেন। কিন্তু পুজোর সময় অনেকেই ফিরে আসেন জমিদার বাড়ির ঐতিহ্যবাহী দুর্গাপুজোতে অংশ নিতে। এবছর যারা জমিদার বাড়ির দুর্গাপুজো আনুমানিক ২২৬তম বছরে পদার্পণ করছে। পুজোর সময় সমস্ত রীতিনীতি অনুসরণ করা হয়। বৈষ্ণব মতে এখানে বলির প্রচলন নেই। নবপত্রিকা স্নান ও শোভাযাত্রা নিয়ম মাফিক পালিত হয় এবং বিসর্জনের দিন পরিবারের সদস্যরা মিলিত হয়ে মায়ের প্রতিমা গ্রামের পুকুরে বিসর্জন দেন। পুজোর প্রতিটি আয়োজন পরিবার ও গ্রামবাসীদের যৌথ প্রয়াসের ফল। জমিদার বাড়ির দুর্গাপুজোর সময় প্রতিমা বাইরে থেকে আনা হয় না, বরং পরিবারের বংশানুক্রমিক মৃৎশিল্পীরা বাড়িরই আঙিনায় তৈরি করেন দুর্গা, লক্ষ্মী, সরস্বতী, কার্তিক ও গণেশের মূর্তি। পুজোর ভোগ রান্না থেকে শুরু করে নাড়ু তৈরির একমাত্র পরিবারের মহিলাদের দায়িত্বে থাকে। বিশেষত্ব বলতে আমাদের প্রথমত হচ্ছে বিশুদ্ধ সিদ্ধান্তে পুজো হয়, কোনো বলি হয় না। আর এবারে আমাদের বাড়ির মেয়েরা সমস্ত দুর্গা পুজো, কালী ভোগ রান্না করে নিজে হাতে, এবং সমস্ত জোগাড় যন্ত্র করে। পুজো, খিচুড়ি ভোগ, সাদা ভোগ, লুচি, এবং সে একবার বড়ি দেওয়া থেকে শুরু করে ভোগ হয়। একবার খিচুড়ি ভোগ হয়, তারপর কত রকমের বলতে এটা গোনা যাবে না ঠিক,
নানাবিধ তরকারি ভাজা ভুজে নিয়ে 17টা করে ভোগ বাড়া হয় প্রতিদিন। দুর্গাপুজোর সময় স্থানীয় গ্রামের বহু মানুষ পুজোয় অংশগ্রহণ করেন এবং তাদের জন্য বিশেষ খিচুড়ি প্রসাদ ও নরনারায়ণ সেবার আয়োজন করা হয়। বর্তমানে জমিদার বাড়ির পুজো অতীতের মতো জৌলুসপূর্ণ না হলেও ঐতিহ্য এবং রীতিনীতি যথাযথভাবে পালিত হচ্ছে। জমিদার বাড়ির দুর্গাপুজো স্থানীয় সংস্কৃতি ও ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে আজও প্রচলিত রয়েছে। এই পরিবারের যে পুজো তা শুধু জেলা নয়, এর খ্যাতি ছড়িয়ে রয়েছে গোটা রাজ্য জুড়ে। পুজোর অগ্রিম শুভেচ্ছা ট্রাইব টিভির পক্ষ থেকে সমস্ত দর্শককে। পশ্চিম মেদিনীপুর থেকে শুভ চক্রবর্তী রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা।